শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, আমাদের দেশের কিংবদন্তি, এ দেশের ঘটনাই তো। ওনার বাড়ি ছিল ইয়ামান। দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের সিলেটে তিনি এসেছিলেন। কিছুদিন পরে তিনি এক মুসলমানের ক্রন্দন শুনলেন। জিজ্ঞাসা করলেন কে কাঁদে? উত্তর দেওয়া হলো বোরহানুদ্দিন নামে একজন আল্লাহর বান্দা। কেন কাঁদছে? তার ছেলে শিশু জন্ম নিয়েছে, নাম ছিল নাসিরউদ্দিন। ওই ছেলের জন্মে বকরি জবাই না করে আকিকা করার জন্য গরু জবে করেছিল। এই খবর ওখানকার প্রেসিডেন্ট রাজা যে ছিল গৌর গোবিন্দ হিন্দু, তিনি গরু কেন জবাই করেছে এই কারণে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে জবে করে দিয়েছে। অসহায় সে বাবা কাঁদছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন এত বড় জুলুম, এত বড় অন্যায়, তখন তিনি তাসবির দানা নিয়ে মসজিদের কোণায় ঢুকছে না তলোয়ার হাতে নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? আমরা সবাই জানি গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে জিহাদের আহ্বান করেছে। এটাই ছিল মুসলিমদের ইতিহাস। তারা তাসবির দানায় না, বরং তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতো। মুসলমান বীরের জাত, তারা বিড়ালের জাত না। আল্লামা ইকবাল বলছেন, সার কি শের ফর বিল্লি খেল রাহি, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। মুসলমানরা সিংহের জাত ছিল। তাদের গর্জনে, তাদের হুঙ্কারে কাফেরদের কলিজা থরথর করে কাঁপতো। কিন্তু যখন থেকে তারা তলোয়ার হাতের থেকে ফেলে দিয়েছে, তারা তাদবির দানা নিয়ে মসজিদের কোণায় ঢুকেছে, তখন থেকে সিংহের মাথায় বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, আবার জেহাদ বলতে উগ্রপন্থীদের ভুল ব্যাখ্যাকে প্রশ্রয় দেয়া যাবে না। বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলাইছে, নাম দিয়েছে জেহাদ। শায়খ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমাবাজি করেছে, নাম দিয়েছে জেহাদ। সাধারণ মানুষকে হত্যা করার নাম জেহাদ হতে পারে না। নিরীহ মানুষকে আক্রমণ করার কোনো অনুমতি ইসলামে নেই। সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জেহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জেহাদ নয়। ইসলামের জেহাদ হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, অন্যায় যেখানে প্রতিরোধের সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদের সেখানে মুখে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব জায়গায় অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। এবার রাসূলের সুন্নাহর মাঝে যেমন নরম সুন্নাত আছে, তেমন গরম সুন্নাত আছে না নাই? রাসূলের সুন্নাহর মাঝে মিষ্টি সুন্নাহ যেমন আছে, তিতা সুন্নাহ আছে না নাই? এখন আমাদের দেশের লোকেরা তারা নরম নরম সুন্নাহ খোঁজে, মিষ্টি মিষ্টি সুন্নাহ খোঁজে, গরম সুন্নাহ তিতা সুন্নাহ এড়ায়া চলে। আর যারা সব সুন্নাহ মানে ওরাই রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন আমাদের জন্য মডেল। উনার পুরাটা জীবন আমাদের জন্য আদর্শ। এই জন্য আমরা মসজিদেও রাসূলকে মানব, আদালতেও মানব, এমপি হইয়া যখন সংসদে ঢুকব, মন্ত্রী হইয়া মন্ত্রণালয়ে যাব, প্রেসিডেন্ট হইয়া গণবঙ্গভবনে ঢুকব, প্রধানমন্ত্রী হয়ে গণভবনে যাব। মুসলমান যেখানেই যাবে সেখানে রাসূলের ইসলাম নিয়ে যাওয়া লাগবে। তাহলে সে মুসলিম হলো জান্নাতি মুসলিম। জীবনের সব জায়গায় ইসলাম লাগবে। এখন আমাদের দেশের আলেম ওলামারা পর্যন্ত তারা রাসূলের ইসলামকে দুই ভাগে ভাগ করে নিল। অসংখ্য আলেম যাদের দেখবেন যে তারা বলে আমি কোনো দল করি না,
এ কথা বলার মতো কিছু আলেম সমাজে আছে না নাই? কোন দল করে না, এই কথা বলে আরো উল্টা গর্ববোধ করে, বুঝায় যে এটা তার জন্য ঠিক আছে। অথচ আপনারা বলুন তো, আল্লাহর নবীরও একটা দল আছে না নাই? আপনাদের নীলফামারী এলাকায় যখন মানুষ মারা যায়, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা আছে কিনা? এই দোয়াটা পড়েন? কবরে দেওয়ার সময় এই দোয়া পড়া সুন্নাহ। আচ্ছা, বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। এই হাদিস প্রমাণ করছে রাসূলের একটা দল আছে। আচ্ছা, কোরআন যখন পড়েন, কোরআনের মাঝে দুটি দল পাবেন। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শায়তান। সরাসরি কোরআনের শব্দ হিজবুল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর দল। আল্লাহর দল রাসূলের দল আলাদা না এক? জোরে বলেন, এক না আলাদা? এক। আল্লাহর দল যেটা, রাসূলের দল সেটা। আরেকটা হলো শয়তানের দল, যেটার সাথে আল্লাহর দলের কর্মসূচির কোনো মিল থাকবে না। তো কোরআনে আছে আল্লাহর দল, হাদিসে আছে রাসূলের দল। আর আপনার মসজিদের ইমাম সাহেব বলে আমি কোনো দল করি না, তাহলে এই হুজুর যখন মারা যাবে তখন নতুন দোয়া বানান লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে হুজুর কিকির কবরে দিলে ঠিক হবে? উনি তো জীবনভর বলছে উনি কোনো দল নাই। আসলে বেজালটা হচ্ছে এখানে, কারণ জানে রাসূলের দল আল্লাহর দল করি এ কথা বললে পিঠের চামড়া থাকে না, বাড়িতে ঘুমানো যায় না, বিনা দোষে ডজন মামলা নিয়ে ফেরারি আসামি হওয়া লাগে। রাসূলের দল করার কারণে বিনা দোষে আপনাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া হতে পারে। রাসূল যে দল করছে, দল করতে যায় রাসূলের নিজের এত দাঁত নাই। আল্লাহর নবীর নিজের রক্তে তায়েব রঞ্জিত, ওই দল করতে যায় রাসূল নিজে মক্কা থাকতে পারেন নাই। রাতের বেলায় কোন রকমে জান লইয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল। নিরাপদে যাওয়ারও সুযোগ নাই। মক্কার লোকেরা শুনে বলল, মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তার জন্য 100 লালট পুরস্কার দেয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকরকে সাথে নিয়া গুহার মাঝে লুকায়া থাকলেন 3 দিন গারে সাউরে। ওই গুহায় আমি ঢুকেছিলাম 2005 সনে। এত ছোট গুহা, মাথা তুলে বসার জায়গাটাও নাই। এত ছোট, দুইজন একসাথে বসা যায় না, একজন একজন ঢুকা লাগে। আমি জানি না আপনারা কেউ ঢুকছেন কিনা, না ঢুকলে ঢুকবেন, কেউ হয়তো ঢুকেছেন। একজন একজন ঢুকতে হয়, এত ছোট জায়গা, মাথা তুলে বসা যায় না, একটু নুয়ে থাকা লাগে। এই গুহাতে রাসূল 3 দিন ছিলেন কোন রকমে আত্মগোপন করে। ওই দল করতে যাইয়া রাসূল বাড়িতে ঘুমাইতে পারলো না, হিজরত করা লাগলো। তারপরে যাইয়া উহুদের দিন দাঁত ভেঙ্গে দিল। ওই দল করতে যাইয়া আমির হামজা রাসূলের আপন চাচা, কলিজা ছিঁড়ে জিন্দা মানুষকে মেরে কলিজা বের করে কাঁসা চাপাইছে হিন্দা। রাসূলের দল করতে যাইয়া ইমাম হুসাইন রাসূলের আপন নাতি, দেহ থেকে কল্লা আলাদা করেছে। দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া পুরা দেহ থেকে রক্ত মাংস আলাদা করে ফেলেছে। বর্ষার আগায় কল্লা ঢুকাইয়া কারবালা থেকে দেমাস্ক পর্যন্ত নিয়েছে। ওই দল আপনি করবেন, আপনার হিম্মত লাগবে। যারা ভীরু কাপুরুষ তারা রাসূলের দল করতে পারে না। এই জন্য যারা চাকরির লোভ করে, ইমামতির লোভ করে, যে মানুষগুলো মাহফিলের স্টেজ দখল করার লোভ করে, যে মানুষগুলো খানকায় মুরিদ বারুক এই লোভ করে, যারা দুনিয়াদার, তারা রাসূলের দল করি এ কথা বলার সাহস রাখে না। আর আমরা যারা এগুলোকে কুছ পরোয়া নিহি, থোড়াই কেয়ার করি,
রাসূলুল্লাহ দল করতে যাইয়া ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলে যাওয়া লাগে, আমরা জেলে যেতে রাজি হয়ে যাই। রক্ত দেয়া লাগলে রক্ত দিতে রাজি হয়ে যাই। এই পথে চলতে গিয়ে জীবন দেয়া লাগলে আল্লাহর কসম আমরা জীবন দিতে রাজি হয়ে যাই। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর যেহেতু দল আছে, কথা বলেন, রাসূলের দল যেহেতু আছে, রাসূলের দলে উম্মত হিসাবে যোগ দেয়া দরকার আছে না নাই? আচ্ছা, আজকে যদি রাসূল জীবিত থাকতেন আর তিনি বলতেন যে আমার দলে আসো, আপনি যোগ না দিতেন, ঈমান থাকতো? রাসূলুল্লাহ তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি, প্রিয় নবী থেকে ছুটিও নেননি। হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিনজনের মাঝে দুইজন সাহাবী ছিলেন বদরি। হযরত হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী। এই তিনজন মোট একটি যুদ্ধে যান নাই। রাসূল বলেছিলেন চলো সবাই আমার সাথে তাবুকের যুদ্ধে। এই তিনজন যুদ্ধে না যাওয়ার কারণে তিনজনের ঈমান মুলতবি ছিল 50 দিন। কয়দিন? কথা বলতে হবে, কয়দিন? 50 দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন। ফিরে এসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বললেন, এই তিনজন যদি তোমাদেরকে সালাম দেয়, তোমরা সালামের জবাব দিও না। এই তিনজনের সাথে দেখা হলে তাদেরকে তোমরা সালাম দিও না। কয়েকদিন পরে বললেন, তাদের সাথে কথাবার্তা বন্ধ করো, কথা বলো না। কয়েকদিন যাওয়ার পর তাদের স্ত্রীদের কাছে রাসূল লোক পাঠাইয়া মেসেজ দিলেন, এই তিনজনের সাথে তাদের স্ত্রীরা এক বিছানায় ঘুমাতে পারবে না। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ মানুষ, বদরি সাহাবী, উনার স্ত্রী প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল তো বড় বুড়া মানুষ, একা একা চলাও কষ্ট, আমি যদি তার সাথে এক বিছনায় না ঘুমাই, শুধু অজুর পানি একটু আগাইয়া টাগাইয়া দেই, অনুমতি কি আছে? প্রিয় নবী বললেন, হ্যাঁ, এক বিছানায় ঘুমাবে না, কথাবার্তা বলবে না, শুধু একটু কাজে সহযোগিতা করবে। দেখেন ইসলাম কি জিনিস। একটি যুদ্ধে যায় নাই, 50 দিন তাদের সাথে কথা বলা, সালাম দেয়া, বিছানায় ঘুমানো সব বন্ধ। তিনজন কানতে কানতে অস্থির হয়ে গেলেন। কাব বিন মালিক বলেন, আমার কলিজাটা ফেটে মনে হয় খান খান হয়ে যাবে। রাসূল যখন আমার দিকে তাকাতেন আর চোখে, তখন আমি বুঝতাম তিনি আমার প্রতি তার অন্তর এখনো আছে, কিন্তু আমি তাকাইলে চেহারা ঘুরিয়ে নিতেন। কষ্টে আমার যার যার হয়ে কানতে ইচ্ছা করে। 50 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা তাওবা কবুল করে সূরা তাওবার কয়েকটা আয়াত নাজিল করেছেন। এই জন্য সে সূরার নামই সূরাতুত তাওবা। আল্লাহর নবীর দল তারা করত, রাসূলের সাহাবী ছিলেন, কিন্তু মাত্র একটা যুদ্ধে যায় নাই। এতে যদি ঈমান মুলতবি হয়ে যায়, আর আপনি হুজুর, আপনি পীর, আপনি ইমাম, আপনি কোন আমি কোন দলই করি না, রাসূল থাকলে আপনাকে বেঈমান বলা হতো।